আপনারা এটা সবাই নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বহুবারই যে জলকে যে পাত্রেই রাখা হয় জল কিন্তু সেই পাত্রের আকারই ধারণ করে। তরল পদার্থ বাদ দিয়ে যদি আমরা কোনো মেটালকে ধরি, তাকে যদি গলানো হয় এবং সেই গলানো মেটালটাকে যদি আমরা কোনো ছাঁচের মধ্যে ফেলি, সেই মেটালটা কিন্তু আলটিমেটলি সেই ছাঁচেরই আকার ধারণ করে। এখন সেই মেটালটা দিয়ে আপনি গয়না বানাবেন না সেটা দিয়ে কোনো অস্ত্র বানাবেন, সেটা তো আপনার উপর ডিপেন্ড করছে। অ্যাকচুয়াল ব্যাপারটা এটাই যে তরল পদার্থ হোক বা কোনো মেটালই হোক বা সে কাদামাটিই হোক, আপনি সেটাকে যে শেপ দেওয়ার চেষ্টা করবেন শেষ পর্যন্ত সেই জিনিসটা কিন্তু সেই শেপের আকারই ধারণ করবে। এই কথাগুলো কেন বলছি বলুন তো? আমরা মানুষরাও কিন্তু একই রকম। আমরা নিজেদেরকে যেভাবে দেখতে চাই, আমরা নিজেদেরকে যে জায়গায় নিয়ে যেতে চাই, আমরা নিজেদের সম্পর্কে যেটাই ভাবি, আলটিমেটলি কিন্তু আমরা সেই জায়গাতেই পৌঁছে যাই অথবা তার কাছাকাছি। আজকের আমার এই ভিডিওর যে বিষয়বস্তু, হোয়াট উই থিঙ্ক উই বিকাম। আপনি যেমনটা ভাববেন আলটিমেটলি নিজেকে তেমনটাই পাবেন। যাই হোক, ভিডিও শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। প্রত্যেকের লাইফেই বিভিন্ন টাইপের অ্যাডভার্সিটি আছে। দুঃখ, আনন্দ, খারাপ লাগা, লাইফের স্ট্রাগল সব কিছুই আছে। এখন আসল ঘটনাটা কি জানেন তো? যে কী জিনিস ঘটছে আমাদের সাথে সেটা ইম্পর্টেন্ট না। আমরা যে ঘটনাটা ঘটছে আমাদের সাথে সেটার রেসপন্স কে দিচ্ছি তার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আপনি আপনার লাইফটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। আমরা প্রত্যেকেই দেখুন বিভিন্ন সিচুয়েশান, বিভিন্ন ক্রাইসিস, বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং সেই জিনিসগুলোকে আমরা নিজেদের মতো করে জাস্টিফাই করার চেষ্টা করি, সেই অনুযায়ী রিয়াকশান দেই। লাইফে তো বিভিন্ন টাইপের ঘটনাই আমাদের সাথে ঘটে, যেগুলো আমাদেরকে কিছু সময় আনন্দ দেয়, কিছু ঘটনা আছে যেগুলো আমাদের হার্ট করে, আমরা ভেঙে পড়ি, আমরা ভাবি আমাদের দ্বারা আর কিছু হবে না, আমাদের লাইফ এখানেই শেষ হয়ে গেল। যে ঘটনাটা আমাদের সাথে ঘটছে সেগুলো নিয়ে এতটাই বেশি মাথা ঘামিয়ে ফেলি যে সেটার রেসপন্সটা আমরা কি করব বা সেটা থেকে বেরোনোর জন্য আমরা কি করব এটা চিন্তা করি না। আর এটা ভাবি না বলেই লাইফের ম্যাক্সিমাম লোকজন কোনো একটা খারাপ ঘটনা তাদের সাথে ঘটলে সেখান থেকে আর বেরোতে পারে না, তারা তাদের লক্ষ্য থেকে সরে যায়। ইট ইজ নট হোয়াট হ্যাপেন্স টু ইউ, ইট ইজ হোয়াট ইউ ডু। কী জিনিস আপনার সাথে ঘটলো সেটা ব্যাপার না, কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি করলেন এটাই ম্যাটার করে। অনেক মানুষই আছে যারা রেগুলার এক্সারসাইজ করে, যারা নিজের শরীরের খেয়াল রাখে, আবার অনেক মানুষই আছে ও দেখা যাবে, এখন তো ইয়াং বয়স, এখন এনজয় করে নেই, পরে যা হবে দেখা যাবে, পরে চিন্তা করা যাবে। কিন্তু আমাদের শরীরটাও কিন্তু আমাদের মনের কন্ট্রোলের মধ্যে, যদি আমরা সেটাকে সেভাবে চালাতে পারি। বাইরে ফাস্টফুড খাই বা জাঙ্ক ফুডস খাচ্ছি, এগুলোর তো এফেক্ট আমাদের শরীরে পড়ে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তার জন্য আমাদের ডাক্তার দেখাতে হচ্ছে, অনেকে হসপিটালাইজড হচ্ছে। যদি আমরা আমাদের শরীরটাকে নিজেদের মনের কন্ট্রোলে আনতে পারি তাহলে দেখবেন আপনি অনেক বেশি হেলদি থাকতে পারবেন। ধরুন না, আমি আজ সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে আমার একটা দারুণ ফিজিক বানাতে হবে বা আমার শরীরটাকে আকর্ষণীয় বানাতে হবে। তার জন্য আপনি চিন্তাভাবনা করলেন যে আমি রেগুলার ব্যায়াম করব অথবা জিমে যাব। এই যে চিন্তাভাবনাটা আপনি করলেন, সেই চিন্তা অনুযায়ী যদি আপনি 6টা মাস বা একটা বছর সেই দিকে কন্টিনিউ ফোকাস করে আপনি সেই কাজটাই করতে থাকেন, 6 মাস বা 1 বছর পরে দেখবেন আপনার পুরো শরীর চেঞ্জ হয়ে গেছে, আপনি সুস্থ হয়ে গেছেন পুরোপুরি, আপনার শরীরে কোনো রোগ নেই, আপনার শরীরে কোনো সমস্যা নেই এবং আপনি যেটা চেয়েছিলেন যে একটা গুড ফিজিক, যাতে আপনার শরীরটা, আপনার চেহারাটা একটা আকর্ষণীয় রূপ নেয়, আপনি কিন্তু সেটা অ্যাচিভ করলেন। কিন্তু আপনি যদি ভাবতেন ও যা হয় হবে বা অত যদি আপনি খেয়াল না দেন, আপনার যা খেতে ইচ্ছে হচ্ছে আপনি খাচ্ছেন, আপনি ব্যায়াম করছেন না, একটা টাইমের পরে তো সেটা রিয়াকশান আপনাকে পেতে হবে।
বয়স বাড়ার সাথে সাথে দেখবেন আপনার শারীরিক দুর্বলতা তৈরি হয়েছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আপনার সমস্যা দেখা দিচ্ছে, আপনি রোগাক্রান্ত হচ্ছেন। তো সব কিছুটাই ডিপেন্ড করে আপনি কি ভাবছেন। যদি আমাদের নিজের কেরিয়ারের ক্ষেত্রেও চিন্তা করি, দেখবেন খেয়াল করে যে সমস্ত জিনিসগুলো বা যে বিষয়গুলো আমাদের পছন্দ হয় বা ভালো লাগে, দেখবেন সেই সমস্ত বিষয় সম্পর্কিত বা সেই পার্টিকুলার বিষয়ে যা কিছু আপনার সামনে ঘটবে সেই বিষয়ে দেখবেন আপনার আগ্রহ দিনে দিনে বাড়তে থাকবে এবং আপনার নিজস্ব একটা অটোমেটিক চেষ্টা চলে আসবে এই জিনিসটা সম্পর্কে আরও কিছু নলেজ গ্যাদার করার। এবং একটা টাইমের পরে দেখবেন সেই পার্টিকুলার বিষয়টার ওপর, সাবজেক্টটার ওপর আপনার অদ্ভুত একটা নলেজ চলে এসছে বা আপনি সেটার সম্পর্কে অনেক কিছু ইনফরমেশান গ্যাদার করেছেন, যেটা নিয়ে আপনি আর 5টা মানুষকে বলতে পারেন। আপনার মন চেয়েছে যে এই সাবজেক্টটা নিয়েই আমি স্টাডি করব, সাবজেক্টটার প্রতি আপনি সময় দিয়েছেন মন থেকে, কিন্তু অন্য একটা সাবজেক্ট যেটা আপনার হয়তো পছন্দ হতো না বা যেটা আপনি ভালোবাসেন না, সেই সাবজেক্টের উপরে আপনাকে কেউ বললো এটা আপনাকে পড়াশোনা করতে হবে বা এটা নিয়ে পড়তে হবে, আপনি দেখবেন সেই ব্যাপারটাতে, সেই সাবজেক্টটাতে আপনি কখনো ভালো রেজাল্ট করতে পারবেন না। তার কারণ আপনার সেই ব্যাপারটাতে কোনো আগ্রহ নেই। এবার আগ্রহটা আসে তো মন থেকে। আপনার মন যে জিনিসটা চেয়েছে আপনি সেই জায়গাটাতে কিন্তু সফল হয়েছেন, কিন্তু যে জিনিসটার প্রতি আপনার আগ্রহ ছিল না, আপনার মন চায়নি, আপনি সেখানে সফলতা পাননি। আমাদের প্রত্যেকের লাইফেই তাই। পৃথিবীতে যত বিখ্যাত লোক আছে, যারা যারা যে ফিল্ডে সাকসেসফুল হয়েছে, তাদের কথা শুনবেন, দেখবেন প্রত্যেকেই বলবে এই ফিল্ডের প্রতি তাদের মারাত্মক পরিমাণ আগ্রহ ছিল, ভালোবাসা ছিল, টান ছিল এবং সেই ফিল্ডের জন্যে তারা প্রচুর পরিশ্রম করেছে, নলেজ গেইন করেছে এবং সেই সঙ্গে তাদের গ্রোথ হয়েছে। একইভাবেই আমাদের জীবনে যে সম্পর্কগুলো আছে, সে যে কোনো টাইপের সম্পর্ক হতে পারে। আপনার সাথে আপনার বাবা মার সম্পর্ক, আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্ক, আপনার সাথে আপনার ফ্রেন্ডের সম্পর্ক, আপনার সাথে আপনার চাইল্ডের সম্পর্ক। যে সম্পর্কে আপনি দেখবেন টান অনুভব করছেন না বা যে সম্পর্কের প্রতি দেখবেন আপনি দায়বদ্ধতা অনুভব করছেন না, সে সম্পর্ক আপনার টিকবে না। তার কারণ তো মন থেকে আসছে না ব্যাপারটা। কিন্তু দেখবেন যে সম্পর্কটার প্রতি আপনার মন থেকে কিছু ফিলিংস আছে, যেটা আপনি চান মন থেকে ভীষণভাবে, যে না এই সম্পর্কটা আমার কাছে থাকুক, এটা ইম্পর্টেন্ট আমার কাছে, খেয়াল করে দেখবেন সে সম্পর্কটা আপনার কাছে সারা জীবনের জন্য থেকে যায়, সে যে কোনো টাইপের সম্পর্কই হোক। তো এই সম্পর্কগুলো ডিপেন্ড করে সম্পূর্ণ আমাদের চাওয়া পাওয়ার উপরে, যে আমরা কি চাইছি, আমরা সেই সম্পর্কটাকে রাখতে চাইছি না রাখতে চাইছি না। এই সম্পর্কটা আপনি রাখতে চাইবেন, দেখবেন তার প্রতি আপনার চেষ্টা, আপনার হার্ডওয়ার্ক, আপনার ডেডিকেশন এমন জায়গায় যাবে যে কোনো কিছুর বিনিময়ে আপনি ওই সম্পর্কটা হারাতে চাইবেন না এবং দেখবেন সেই সম্পর্কটা আপনার কাছে টিকেই যাবে, থেকেই যাবে। একটা ছোট্ট শিশুকে আপনি যেভাবে বড় করবেন, বাবা মা আমরা বিভিন্ন রকমভাবে ভাবি যে আমরা সন্তানের জন্য এই করব, আমরা ওই করব, সন্তানকে আমি এভাবে দেখতে চাই। সন্তান তো তার বাবা মাকে দেখেই শেখে প্রথম, যে বাবা মা যেমনটা করে, যেমনটা বলে, তারা কিন্তু বড় হয় সেভাবেই। তার পরিবেশ পরিস্থিতি, যে পরিবেশে সেই বাচ্চাটা বড় হয়, সে কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বড় হয়, সেখানে সে যা দেখে তাই শেখে। এই জন্যেই স্কুলে যে সমস্ত বাচ্চারা এক জায়গায় হয়, সেখানে তাদের রিয়াকশান আমরা দেখি, দুটো বাচ্চার রিয়াকশান কখনো সেম হয় না। সেম কেন হয় না? তার কারণ তারা দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ফ্যামিলি, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে একটা জায়গায়। কিছু শিশু আছে যারা সিকিউরড একটা পরিবেশের মধ্যে বড় হয়, বাবা মার ভালোবাসা, কেয়ারিং সেটার মধ্যে বড় হয়, সেই শিশুর রিয়াকশান একরকম হবে। আর যে বাচ্চাটা বা যে শিশুটা বাবা মার সঙ্গে থেকে বড় হয় না, অথবা এমন একটা পরিবেশে বড় হয় যেখানে সবসময় ঝগড়া, অশান্তি, মারামারি, সেই শিশুর কিন্তু বড় হওয়াটা পুরোপুরি আলাদা রকম হয়। সব কিছুই ডিপেন্ড করে আমরা কেমনটা দেখতে চাই বা কেমনটা হতে চাই, কেমনটা চেষ্টা করতে চাই, তার উপরেই কিন্তু সেরকমভাবেই চলে। আমরা ভাবি আমার সঙ্গে এটা হলো না, আমার সঙ্গে ওটা হলো না, আমি এটা চাইলাম এটা হলো না। আপনি চেয়েছেন হয়তো, কিন্তু সেই চাওয়াটার জন্য আপনার সেই ডেডিকেশন সেখানে ছিল না, আপনার সেই এফর্টটা ছিল না, আপনার সেই পরিশ্রম সেখানে ছিল না। যেটা আপনি চেয়েছেন সেটার জন্য সেই পরিশ্রমটা আপনি করেননি, তাই জন্য সেটা আপনি হতে পারেননি, বা সেই জিনিসটার প্রতি আপনার তেমন কোনো আগ্রহ ছিল না। বাড়িতে যদি দুটো গাছ লাগান, ছোট চারা গাছ, এবং সেই দুটো চারা গাছকেই আপনি যদি একটাকে ওই জল দিতে হয় তাই দেবো এভাবে জল দেবেন, আর একটা চারা গাছকে ঠিক টাইম মতো তাকে জল দেবেন, চারা গাছটা যথাযথ পরিচর্যা করবেন, আপনি খেয়াল করে দেখবেন যে 6 মাস বা 1 বছর পরে দুটো গাছের যে গ্রোথ সেম হবে না, কখনোই সেম হবে না। আপনি যে চারা গাছটার প্রতি বেশি অ্যাটেনশন দিয়েছেন, বেশি তার পেছনে পরিশ্রম করেছেন, সেই চারা গাছটার বৃদ্ধি দেখবেন অনেক বেশি হবে ওই চারা গাছটার তুলনায়, যেটাকে আপনি ওই সকালবেলা করে শুধু একবার জল দিতে হয় বলেই দিতেন।
আপনি যে জিনিসটার প্রতি যেমন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন, আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাই রিফ্লেক্টেড হবে সেই জিনিসটার মধ্যে দিয়ে। ওই জন্যেই কথাটা আমি বললাম যে উই বিকাম হোয়াট উই থিঙ্ক, অথবা উই বিকাম হোয়াট উই ওয়ান্ট। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আগের মতো আবারও বলছি, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।